ওয়েলকাম টু পিয়াশ টেক। আসসালামু আলাইকুম। পিয়াশ টেকের নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হচ্ছে V380 এই ক্যামেরাটি নিয়ে। এই ক্যামেরাটি আসলে কি কি সার্ভিস পাচ্ছেন আপনারা, সেই বিষয়টি তুলে ধরবো আমি এই ভিডিওতে। আর এই ক্যামেরাটির কি কি ফিচার থাকতেছে, ক্যামেরাটির সুবিধা কি, অসুবিধা কি, ক্যামেরাটিকে কোথায় স্থাপন করলে ভালো একটা ভিউ পাবেন, এই ক্যামেরাটির রেজুলেশন কেমন, ক্যামেরাটি কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন, ফুল টিউটোরিয়াল থাকতেছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ক্যামেরাটি প্রথমে আপনারা দেখতে পারবেন এরকম একটি ক্যামেরার ছবি দেওয়া আছে। এই ক্যামেরাটিতে আমরা যেটি পাচ্ছি, প্রথমেই এটি একটি আউটডোর ক্যামেরা। আপনারা যারা খুঁজছেন কম বাজেটের মধ্যে বাইরে ক্যামেরা ইউজ করবেন, একটা পুকুরে অথবা কোনো একটা কন্ট্রাক্টের কাজ চলতেছে, বিল্ডিং বাড়ির কোনো কাজ চলতেছে, ওই স্থানে এই ক্যামেরাগুলো স্থাপন করতে পারেন। এই ক্যামেরাটি খুব ভালো রেজুলেশন এবং খুব ভালো একটা ভিউ সার্ভাইভ করে থাকে। এই ক্যামেরাটির মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এইচডি রেজুলেশন, পাচ্ছেন দুইটা লেন্স। একটা লেন্স হচ্ছে স্থির থাকে, আর একটা লেন্স হচ্ছে চারিদিকে ঘুরে দেখতে পারবেন। এই ক্যামেরাটির মাধ্যমে আপনারা পাচ্ছেন অডিও সার্ভিস, যেটির মাধ্যমে আপনারা অডিও শুনতে পারবেন, অডিওটি বলতে পারবেন। ধরেন যে আপনি বাইরে আছেন, ক্যামেরাটি আছে জয়পুরহাটে, আপনি ঢাকা থেকে ক্যামেরাটিকে কন্ট্রোল করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইল ফোনে মাইক্রোফোনটি অন করে কথা বলবেন। ক্যামেরাটি লাউড স্পিকারের মাধ্যমে সেই কথাটাই শুনতে পারবে আশপাশের লোকজন। ক্যামেরাটিতে ভিডিওর পাশাপাশি অডিওকে রেকর্ড করে, এতে করে ভিডিওর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ অডিও হয়ে থাকে সেই অডিওটিকে আমরা শুনতে পারবো। এই ক্যামেরাটি পাচ্ছেন দিনেও কালার যেমন, রাতেও ফুল কালার। আবার আছে আয়ার নাইট ভিশন। চাইলে আপনি এই ক্যামেরাটির মাধ্যমে ফুল অন্ধকার নাইট ভিশনের মাধ্যমে দেখতে পারেন। ক্যামেরাটি দিচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ফুল কালার নাইট ভিশন। আপনার দুইটা মোডে এটাতে আছে, যেটা চয়েস হয় সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এই ক্যামেরাটির বিশেষ সুবিধা হচ্ছে এটিতে ল্যান্ড পোর্ট যুক্ত আছে। এতে করে এই ক্যামেরাটি দেশ এবং দেশের বাইরে থেকে সব স্থান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই ক্যামেরাটি আপনারা যেখানে ভাবছেন যে ওয়াইফাই নাই, এই ক্যামেরাটি সেই স্থানেও আপনারা ব্যবহার করতে পারবেন। ক্যামেরাতে ওয়াইফাই ছাড়াও কন্ট্রোল করা যায়। এটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতর, মানে 20 মিটার দূরত্বের মধ্যে যে যা কিছু সার্ভিস আছে সব সার্ভিসই আপনারা পেয়ে থাকবেন 20 মিটার দূরত্বের মধ্যে। এই ক্যামেরাটিতে পাচ্ছেন আপনার 20 মিটার ওয়ারলেস, যেটির মাধ্যমে ক্যামেরাটিকে ফুললি কন্ট্রোল করা যায়। ক্যামেরাটির ইনপুটে থাকছে 12 ভোল্ট অ্যাডাপ্টার, যেটির মাধ্যমে ক্যামেরাটিকে পাওয়ার দিবে। প্রথমেই ক্যামেরাটিকে আমরা আনবক্সিং করব। আনবক্সিং মুহূর্তে আপনারা দেখতে পারবেন একটি ক্যামেরার ছবি দেওয়া আছে এবং কিছু ফিচার সমূহ এখানে দেওয়া আছে। আনবক্সিং মুহূর্তেই আপনারা প্রথমে লক্ষ্য করবেন যে ক্যামেরাটিকে আমরা এখন আনবক্সিং করতেছি। প্রথমে এটিকে দেওয়া হয়েছে প্রোটেকশন, এটির মাধ্যমে লেন্সটিকে ভালো রাখতে পারবে। ক্যামেরাটি দেখতে এরকম। এখন আমরা আনবক্সিং করব। আনবক্সিং মুহূর্তেই প্যাকেটে যেগুলো পাচ্ছি, শুধু ক্যামেরা পাচ্ছি আমরা, আর একটি মেনু বুক পাওয়া যাচ্ছে। আমরা বলছিলাম যে ক্যামেরাটিতে কিন্তু দুইটা লেন্স আছে, দুইটা লেন্স কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। ক্যামেরাটির লুকিং দেখতে কিন্তু এরকম। ক্যামেরাটির মূলত রেজুলেশন খুব ভালো পাওয়া যায় এবং ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি লেন্স, যার মাধ্যমে একটি লেন্স একদিকে এবং আরেকটা লেন্স আরেকদিকে আপনারা ইউজ করতে পারবেন। বড় কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করতে পারেন এই ক্যামেরাটি। তার পাশে রয়েছে এইচডি স্লট। ক্যামেরাটার একদমই নিচেই আপনারা লক্ষ্য করবেন এখানে মেমোরি কার্ডের অপশন রয়েছে এবং এখান থেকে ক্যামেরার যে মেমোরি কার্ডের স্থায়িত্ব, ক্যামেরার মেমোরি কার্ডের যে ধারণ ক্ষমতা, এখান থেকে আপনারা নিতে পারেন। ক্যামেরাটিকে আমরা পাওয়ার দেওয়ার মুহূর্তে কিন্তু লক্ষ্য করব এটিতে এলইডি জ্বলবে দুইটাতেই এবং একটা আওয়াজ করবে। আওয়াজ করার মুহূর্তে আপনারা দেখতেছেন ক্যামেরাটি কিন্তু মুভিং করবে। এখন এই যে দেখতেছেন অটো মুভিং করবে। প্রথম অবস্থায় রেডি হওয়ার জন্য ক্যামেরাটি কিন্তু নিজেকে রেডি করে এবং মুভিং হয়। ক্যামেরাটিকে এখন আমরা ফোনের মাধ্যমে কানেক্ট করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন কিভাবে কানেক্ট করবেন এই ভিডিওতে তুলে ধরছি। কি করবেন, ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে V380 প্রো নামক অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি যে শো করতেছে এটিকে আপনারা ওপেন করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করে নিলাম এবং এটিকে রান করাচ্ছি। আপনারা দেখতেছেন এরকম একটি পেজ শো করাবে আপনাদের মাঝে, অ্যাড আসবে। অ্যাডটিকে আপনারা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে এরকম যদি অপশন আসে, চাইলে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে পারেন, না করলেও চলবে, প্রবলেম নেই। ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। করার পর আমরা যেটি করব, এই ক্যামেরার যে ওয়াইফাই আছে, একটা ওয়্যারলেস আছে, ওয়্যারলেসটা আমরা ওয়াইফাই যে সার্চ করব। অবশ্যই কিন্তু ক্যামেরাতে পাওয়ার দিতে হবে, পাওয়ার না দিলে কিন্তু কানেক্ট হবে না। লাস্টে দেখতেছেন যে 60 নাম্বারে একটি কিন্তু ওয়াইফাই শো করতেছে আমাদের সামনে। এই ক্যামেরাটিকে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পর আপনারা যেটি কাজ করবেন, আপনারা সরাসরি চলে যাবেন যে অ্যাপে যাওয়ার পরে আমরা একটি রিফ্রেশ দেবো। আপনারা দেখছেন যে এরকম শো করবে। আপনারা যেটি করবেন, প্লে আইকনে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে কিন্তু সরাসরি ক্যামেরাটি এরকম চলে আসবে।
বোঝা যাচ্ছে ক্যামেরাটির ফ্রেম রেট কিন্তু অনেক বেশি, এই জন্য ওরকম ভাবে শো করতেছে। এখন আমরা যেটি করব, বাইরে ক্যামেরাটিকে ধরবো এবং রেজুলেশনটা আমরা দেখবো। এখন বর্তমানে কিন্তু এটা এইচডি মোডে আছে, আমরা এইচডি মোডে দিলাম। এখন ক্লিয়ারেন্স যে কোয়ালিটি কিন্তু খুব ভালো আসছে। আমরা এখন উপরে উঠে দেখাচ্ছি, দেখেন ক্লিয়ারেন্স কিন্তু খুব ভালো আসতেছে মোটামুটি। এটিকে আপনারা চাইলে আবার জুম করে দেখতে পারবেন, এরকম জুম করতে পারবেন। আমরা আর জুম করছি না, আমরা যেটি করব এটার মাধ্যমে স্পিকারের মাধ্যমে কথা বলতে পারবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারবেন। তারপর রেকর্ডিং অপশন, এখান থেকে আপনারা রেকর্ড করতে পারবেন। মোর অপশন এর আগের ভিডিওতে আমি দেখাইছি, এখান থেকে লাইট কন্ট্রোল করতে পারবেন, পিটিজেড সেটিং, আরও অনেক অপশন চলে আসছে। আপনারা চাইলে এরকম করে এটিকে সেটিং করতে পারবেন। এই ক্যামেরাটিকে আপনারা কিভাবে অনলাইন করবেন? অনলাইন করার জন্য আপনারা যেটি করবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক নামে যে অপশনটি ক্লিক করবেন, করার পর ওয়াইফাই স্টেশন মোডে ক্লিক করলেন, প্লিজ সিলেক্ট ওয়াইফাই। ক্লিক করার পর আশপাশে ওয়াইফাই গুলো শো করবে, এর মধ্যে থেকে আপনার যেটা ওয়াইফাই সেটাকে কানেক্ট করলেন। কানেক্ট করার পর আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা সঠিকভাবে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন, করলে এটিকে অনলাইন হয়ে গেল। ওকে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।